হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দয়া করে ফুল ভিডিওটা দেখবেন। আগে বলে দিই কী করছি। হচ্ছে আলুর চিপস, একদম ঝুড়ো ঝুড়ো যে আলু ভাজাগুলো, তার জন্য যেটা তৈরি হয় সেটাই করছি। তার জন্য কী নিয়েছি, আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলো গ্রেটার দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো, তারপর দেখাচ্ছি কি কি করা যায়। দেখুন বন্ধুরা, কীভাবে আলুটা গ্রেট করা হচ্ছে। দেখছেন, একদম পাতলা পাতলা হয়ে গেছে। একদম জবরদস্ত গ্রেট হচ্ছে। গ্রেট করার লোকটা যদি ঠিকঠাক পাওয়া যায়, খুব প্রেশার করে তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে থাকুন আপনারা, সাথে থাকুন। দেখুন, আমি আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে জল চিপে আবারও ঝাড়াতে দিচ্ছি। এরকমভাবে কাপড়টাকে নিয়ে, কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে জল বার করে ফেলতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তেলটা একটু বেশিই নিতে হবে, যেহেতু পুরো ছাকা তেলে হবে। এবার অল্প অল্প করে দিয়ে দেবো। দেখুন, আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আঁচ কমালে কিন্তু হবে না, এটা একটু ডিপ ফ্রাই মতন হবে। ঠিক আছে, আমি করতে থাকছি, তারপর আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, পুরো একদম ফ্রাই হয়ে গেছে, ডিপ ফ্রাই। এবার এগুলো আমি অল্প অল্প করে তুলে নেবো, জলটায় তেলটাকে ছেঁকে ছেঁকে। এবারে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেবো। আর এই ডালটা আমি একটু দিয়ে দিচ্ছি, পাতাগুলো ধরিয়ে দিচ্ছি। ভেজে নিলাম। এবার আপনারা চাইলে এর মধ্যে বাদামও মিক্স করতে পারেন। আমার বাদাম খেতে ভালো লাগে না, তাই বাদাম দিলাম না। আর হ্যাঁ, আলুটা ভাজার সময় কিন্তু নুন দেবেন না। হয়ে যাবার পর, রেডি হওয়ার পর, খাওয়ার আগে ওটাকে নুন ছড়িয়ে ভালো করে নাড়িয়ে পরিবেশন করবেন। আমার আলু ভাজা রেডি। লঙ্কা দিয়ে দিয়েছি, কারি পাতা দিয়ে দিয়েছি। শুধু পরিবেশন করার আগে নুন ছড়িয়ে ভালো করে নাড়িয়ে নেব। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।